যুবকরা হচ্ছে বৃদ্ধ, আর বৃদ্ধরা হচ্ছে আজকে যুবক। পুরোটা সিস্টেমটা পরিবর্তন করে ফেলেছে। এরা ঘন্টার ঘন্টা মোবাইলে সময় দিতে পারে, কিন্তু এরা আল্লাহকে সময় দিতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন নামাজে কোরআন তেলাওয়াত করা হয়, চুপটি মেরে মনোযোগ সহকারে শ্রবণ করো। কেননা চুপটি মেরে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। আমরা জানি এই কথা। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন, শ্রেষ্ঠ রব হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এবং শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ রবের সামনে শ্রেষ্ঠ কিতাব তেলাওয়াত করা হচ্ছে। আর যদি কাউকে আমাদের কাউকে বিরক্ত বোধ লাগে আর সেটাকে ছেড়ে দিয়ে যদি চলে যায়, নিশ্চয়ই ভেবে নিতে হবে এটা শয়তান। ধরে নেন আপনি আমার এটা শয়তান, ওকে বলতে পারবেন শয়তান, কারণ ছাত্র আর শিক্ষক আর ছাত্র যেমন এক সময়ে শিক্ষক হয়ে যায়, ঠিক তেমনি শয়তানের কাছে ট্রেনিং নিতে নিতে আমাদের আজকে যুব সমাজরা তারা শয়তানে রূপান্তরিত হয়েছে। যা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে তাকে থাকতে বিরক্ত লাগছে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব তেলাওয়াত করা হচ্ছে তাকে শুনতে খারাপ লাগছে। শ্রেষ্ঠ রব যার সামনে দাঁড়িয়ে থাকা হয়েছে, আসামির মতো অপরাধীর মতো বুকে হাত বেঁধে মাথাটাকে নিচু করে দাঁড়ানো হয়েছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মান ক্বালা, যখন কোন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানির রহিম, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্বর কথা বলছে, আমি যে কত বড় দয়ালু আমার বান্দা সেই ঘোষণা দিচ্ছে। আর মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছে, আমার বান্দা আমার ক্ষমতার বর্ণনা দিচ্ছে, আমার বান্দা ক্ষমতার বর্ণনা দিচ্ছে। আর তিনি যখন ক্ষমতার বর্ণনা দেওয়া হলো, আল্লাহ তাআলা বলছেন, এই যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলে, বান্দা তোর আর আমার মধ্যে ভাগ ভাগ, ইবাদত করবি তুই আর সাহায্য করব আমি। নামাজ আমরা ওইটাই বলি, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে আমরা বিপদে পড়লে, আপদে পড়লে, দুঃখে কষ্টে তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে বাক্যটা বলি, আল্লাহ বলছে ইবাদত করবি বান্দা তুই আমার, আর আমি তোকে করব সাহায্য, এটা আমার দায়িত্ব। অর্থাৎ আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর দায়িত্ব আমাদেরকে সাহায্য করা। এখন বান্দা নামাজে দাঁড়াতে আল্লাহর কাছে সাহায্য চাইতে লজ্জাবোধ পাচ্ছে, মোবাইলে চ্যাটিং মারবে রমাদান মাসে তাই ব্যস্ত। সাহায্য চাইছে নারীর কাছে, সাহায্য চাইছে তার বন্ধুর কাছে। উত্তম সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। মুমিনরা হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হচ্ছে মুমিন, যারা ইবাদত করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমাদানে সিয়াম করে, দান সাদাকা করে, টাকা সাধ্য অনুযায়ী তারা দান সাদাকা করে, এটা হচ্ছে আল্লাহর বন্ধু। আর যারা আল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কোরআনকে অস্বীকার করে, কোরআন শোনা থেকে যারা বিরত থাকে, বক্তব্য শুনতে যাদের বিরক্ত বোধ হয়, যারা নামাজে দাঁড়াতে বিরক্ত বোধ করে, যারা নামাজকে প্রত্যাখ্যান করে, সিয়ামকে যারা প্রত্যাখ্যান করে, আল্লাহর কিতাবের কথা যারা বলে, আল্লাহকে যারা মিথ্যা মনে করে, মিথ্যুক বলে আখ্যায়িত যারা করে, আল্লাহ তাআলা বলছেন এরা হলো শয়তানের দাস, এরা শয়তানের বন্ধু। এদেরকে শয়তান বের করেছে, ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, এদেরকে আলো থেকে, ভালো থেকে খারাপের দিকে নিয়ে গেছে শয়তান। মসজিদে আসলে মানুষ গীবত করে না, মসজিদে আসলে মানুষ বিড়ি খায় না, মসজিদে আসলে মানুষ এক অপরের সমালোচনা করে না, কোনো পাপ হয় না, মারামারি হয় না, কাটাকাটি হয় না, খুনোখুনি হয় না, গীবত পর্যালোচনা পরনিন্দা হয় না। সে জায়গাটার নাম কি? মসজিদ। এই মসজিদে থাকতে যদি আমাকে বিরক্ত লাগে আর যদি মাঠে গিয়ে বিড়ি টানতে ভালো লাগে, তার মানে আপনাকে আমি কি বলবো বলেন? আপনি আমাকে শিখিয়ে দেবেন কি বলবেন, এটা আমি আশাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামের ব্যাপারে, ইন্নামা সিয়ামু জান্নাহ ইস্তাজিন্নু বিহাল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিনান নার, রোজা হচ্ছে বান্দার জন্য ঢাল, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে তার রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবং হুয়ালি ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ তাআলা বলছেন বান্দা রোজা আমার জন্য রাখে, তার আমি বদলা নিজের হাতে দেব। বান্দা রোজা আমার জন্য রাখে যেহেতু, আমি তার বদলা তাকে স্বয়ং নিজ হাতে প্রদান করব, এ কথা আল্লাহ তাআলা বলে। আপনাকে আমি বলি, 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 টাকায় পরিণত করেন, 10 টাকাকে 700 টাকাতে সর্বোচ্চ 700 পর্যন্ত বৃদ্ধি করেন। বান্দা যদি কোনো ভালো কাজ করে, তার একটি ভালো কাজকে 10 গুণ বৃদ্ধি করে, 10 গুণ ভালো কাজকে আবার তিনি যোগ করেন, 700 গুণে রূপান্তরিত করেন।
এটা হলো যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজ